মাঝে মাঝে আমরা ভাবি যে সব থেকে বড় জীবনের কষ্ট হয়তো আমাদের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে। কিন্তু একবার খোলা চোখে কিংবা একবার ভেবে কখনো দেখেছেন আমরা কি কষ্টে রয়েছি? আমাদের থেকে তো দ্বিগুণ, পাঁচগুণ কিংবা শতগুণে অন্য কেউ কষ্টে তার জীবন অতিবাহিত করছে। আমরা তো ভালো খাবার খেয়ে দিনটা কাটাচ্ছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেউ 3 বেলা ভালো খেতে পায় না? আমরা তো দামি হরেক রকম প্রতিটা পার্বণ, প্রতিটা উৎসবে জামা কাপড় কিন্তু ভেবে কখনো দেখেছেন কেউ তার পরার জন্য কাপড়টুকু পায় না? কষ্টে তো তারা অতিবাহিত করছে যাদের ঘরটুকু নেই ঘুমানোর জন্য, যাদের নিজস্ব বলতে কিছু নেই, যারা সর্বহারা, যারা একবেলা বাবা ডাকটা বলতে পারে না। পাবে কিভাবে? কারণ তাদের বাবা তো তাদের ছেড়ে চলে গেছে। কেউ মা ডাকটা বলতে পায় না, তারা নিঃস্ব হয়ে গেছে। তাদের কষ্টটা কি জীবনে কম? অনেকে রূপ নিয়ে নিজেকে বলছেন, আমার রূপটা যদি তার মতো হতো বা আমি যদি দেখতে তার মতো হতাম। কিন্তু ভেবে কখনো দেখেছেন কারো তো পা নেই, কারো হাত নেই, কিংবা কারো চোখ নেই। তারা কিভাবে জীবন কাটাচ্ছে? কেউ হাঁটতে পারে না। আপনি তো এখান থেকে ওখানে লাফিয়ে কিংবা দৌড়ে কিংবা পা দিয়ে হেঁটে চলেছেন, কিন্তু কেউ সুস্থ জীবনটা অতিবাহিত করতে পারে না। তাই যখন আপনি মনে করবেন আপনি কষ্টে রয়েছেন, তখন আপনাকে ভাবতে হবে আপনার থেকে বড় বড় কষ্ট অন্য কারো জীবনে অতিবাহিত হচ্ছে। জীবনটা অতটাও সহজ নয় যতটা আমরা ভাবি। বারবার কবিদের লেখা যদি আমরা পড়ি, হয়তো আমরা জীবনের স্বাদ অনেকটা লেখার মাধ্যমে উপভোগ করতে পারি। কবিদের লেখা অনেক কথাই কিন্তু বাস্তবে মিলে যায়। তাই তো কবিগুরু লিখেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভবনে। এটা লাইন, শুধু লাইন নয়, এই লাইনে রয়েছে অনেক স্বপ্ন, অনেক বাস্তবতা। তাই জীবনে যতই কষ্ট আসুক না কেন, সেই কষ্টকে আমাদের লড়াই করার ক্ষমতা রাখতে হবে।